জাভির আন্ডারে রিয়াল মাদ্রিদের প্রিসিজনের লাস্ট ম্যাচেও প্রচণ্ড বাজে খেলেছেন ভিনিসিয়াস জুনিয়র এবং এতটা উইক ওপোনেন্ট পাওয়ার পরে হি ওয়াজ টোটালি ডিজাস্টার। অন্যদিকে যে রদ্রিগোর উপর জাভি আস্থা রাখতে না পারায় তাকে সেল করে দেওয়ার চিন্তাভাবনা করছিল রিয়াল মাদ্রিদ, সেই রদ্রিগো অল্প কিছু মিনিট সময় পেয়েও দারুণ পারফরমেন্স করেন। একটি গোলের পাশাপাশি এমবাপ্পের সাথে দারুণ কেমিস্ট্রিও করতে দেখা যায় তাকে। এই মুহূর্তে কোনো ডাউট নাই যে ভিনিসিয়াস জুনিয়র নয়, কিলিয়ান এমবাপ্পে ইজ দ্য লিডার অফ আওয়ার ফরওয়ার্ড লাইন। আর এমত অবস্থায় এমবাপ্পের সাথে দারুণ কেমিস্ট্রির জন্য রদ্রিগো দলে জায়গা পেয়ে যেতে পারেন যদি ভিনিসিয়াস জুনিয়র তার ফর্ম রিগেইন করতে না পারেন। জাভি যেই ধরনের কোচ, তাতে তিনি শুধুমাত্র স্টারডমের উপর বেস করে কাউকে ডে বাই ডে খেলিয়ে যাবেন না, সেটার উদাহরণ তো রদ্রিগোকে বাদ দিয়ে আর্দাগুলারকে খেলানোতেই পরিষ্কার হয়ে যায়। তো যদি ভিনিসিয়াস তার ফর্মটা রিগেইন করতে না পারেন তাহলে এমনও হতে পারে যে ইন ফিউচার রদ্রিগোকে জাভি লেফট উইংয়ে বা লেফট স্ট্রাইকার হিসেবে এমবাপ্পের সাথে সুযোগ দেওয়া শুরু করতে পারেন। আর এটা যদি হয় তাহলে ভিনিসিয়াস জুনিয়র হয়তো মেইন ইলেভেনে তার জায়গা হারাতে পারেন। আর এই মুহূর্তে রদ্রিগোর ঘাড়ে রিয়াল থেকে বিদায় হয়ে যাওয়ার যে একটা খড়গ ঝুলছে, সেটা ভিনিসিয়াস জুনিয়রের ঘাড়ে চলে যেতে পারে।